চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পদ্মের টিউবার থেকে গাছ তৈরি করেছি এবং 1 মাসের মধ্যে ফুল পেয়েছি। এখানে আমি গামলাতে সামান্য নিচের দিকে একটু গোবর সার দিয়েছি এবং ওপর দিকে জাস্ট পাঁক, আর কিছুই এখানে দিইনি। এবার পদ্মের টিউবার প্রতিস্থাপন করার জন্য একটি জায়গা ফাঁকা করে নিয়েছি, নিয়ে আমি এখানে টিউবারটা দিয়ে দিয়েছি। আগেরটা ছিল তোমার মিনি পদ্ম, যেটা হচ্ছে বাউল লোটাসও বলে, এবং এটা হচ্ছে সম্ভবত ভেরিয়েন্টের নাম জুলিয়েট। এবার এটাও আমি সেমভাবে প্রতিস্থাপন করে নেব। আমার যেহেতু উচিত ছিল দুটো আলাদা আলাদা জায়গায় বসানো, কিন্তু আমার যেহেতু আর জায়গা নেই তাই আমি এর মধ্যেই দুটোকে বসিয়ে দিলাম। এবার লক্ষ্য রাখতে হবে টিউবারটা যেন পাঁক থেকে ওপরে না উঠে আসে, এবং তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর জুনের 9 তারিখ আমি গাছটা বসালাম। এবার তোমাদের দেখাবো গাছটা কিভাবে গ্রো করছে। আমি জুলাইয়ের 2 তারিখে প্রথম ইয়ারলি পাই। সেকেন্ড পাতা অর্থাৎ আমি এর 12 তারিখে প্রথম গাছে কুঁড়ি দেখতে পাই। পরের দিনই অর্থাৎ 13 তারিখেই ছোট্ট কুঁড়িটা আমি দেখতে পাই। এবারে তোমরা দেখো কিভাবে গাছটা বেড়ে উঠছে। প্রথম থেকেই গাছের গ্রোথ ভীষণ সুন্দর, কারণ নিচে গোবর সার দেওয়া ছিল। তার কিছুদিন পরে নতুন আর একটা কুঁড়ির আমি দেখা পাই। আর জুলাইয়ের 15 তারিখ দেখো আপাতত গাছটা আমার ঠিক এই পর্যায়ে। বড় যেটা জুলিয়েটের সেটা থেকে আমি দুটো কুঁড়ি পেয়েছি, এবং কিছুদিন পরে দেখো এখানে জুলিয়েটের আর একটা কুঁড়ি এবং ছোটোটার আরও আর একটা কুঁড়ি চলে এসছে। এখানে আমার বাগানে নতুন অতিথিরাও দেখতে চলে এসছে যে আমার গাছটা ঠিক কেমন হয়েছে। আর জুলাইয়ের 23 তারিখ সারা রাত অতি ভারী বৃষ্টি হয়েছে। সকালবেলা এসে দেখলাম নিচে কিছু পাপড়ি খুলে পড়ে গেছে, এবং গাছের ফুলের যে অবস্থা, মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। তাই ভাবলাম ফুলটাকে ফুটিয়ে দেওয়া যাক। মাঝখানে আরও একদিন খুব বৃষ্টি হওয়ার জন্য গাছের ফুলের মাথাটা ভারী হয়ে গিয়ে পুরো হেলে পড়েছিল, তাই আমি নিচে থেকে ওকে সাপোর্ট দিয়েছিলাম। এবার দেখো ফুলটা ফুটিয়ে দিলাম। ফুলটা আরও ফুটতে বাকি আছে, ভেতরে অনেকটা অংশ। জুলাইয়ের 27 তারিখ ঠিক বড় পদ্ম জুলিয়েটটার ফোটার 2 দিন পর দেখলাম এও শুয়ে পড়েছে। এরও মাথাটা ভারী হয়ে গেছে, এবং অতি ভারী বৃষ্টির কারণেই প্রবলেমটা হচ্ছে। একেও আমি ফুটিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে দেখো, এ তো দাঁড়াতেই পারছে না ভারে। পুরোটা ফুটে গেলেও জুলিয়েটটা এখনও ফুটতে বাকি আছে। জুলিয়েটটাও খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারবে দুটো পদ্ম, একটা বড় একটা ছোট। এখানে আরও অনেক কুঁড়ি আসছে, 2 রকম ভেরিয়েন্টেরই প্রচুর কুঁড়ি আসছে। এখন এগুলোর খাবার দিতে হবে। পরের আপডেট পরে তোমাদের দেখাবো।